হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমার কাছে একটা আবার রেডমি 12 5G এসছে। ফোনটা সেম কেস আগের মতনই, যে অন্য কোনো টেকনিশিয়ানের কাছে কাস্টমার দিয়েছে, দেওয়ার পরে ওয়াটার ড্যামেজ সেট। তো টেকনিশিয়ান কাজ করেছে, কিন্তু অনেক কিছু মিসিং ছিল এর মধ্যে, যেরকম ভিপিএইচ কয়েল, তারপরে আপনার গ্রাফিক্স আইসির যে কয়েল থাকে বুস্ট কয়েল, ওটা ছিল না। লাইট আইসির বুস্ট কয়েল ছিল না। তো অনেক কিছু মিসিং ছিল। তো এরকম মিসিং ছিল কাজগুলো, এই কারণে আমার এই ফোনটাতে অনেক সময় লেগে গেল। তো আমার অনুরোধ রইল যে যে কোনো টেকনিশিয়ান কোনো ফোনের কাজ করার সময় একটু দেখে শুনে ধ্যান দিয়ে কাজ করবে। তো আমি এই ফোনটাতে কী কী করেছি সেটাই বলছি। যে আমি জাস্ট পাওয়ার আইসিটা তুলেছি, তোলার পরে ভিপিএইচ কয়েলটা লাগিয়েছি, তোলার পরে পাওয়ার আইসিটা ক্লিন করে আবার রিভলভ করে লাগিয়েছি। লাগানোর পরে ভিপিএইচ কয়েল লাগিয়েছি, তারপর একটা শর্ট ছিল ক্যাপাসিটার, শর্টটা রিমুভ করেছি। আর এটা করার পরেই ফোনটা পুরো কমপ্লিটলি অন হয়েছে। কিন্তু ফোনটার মধ্যে গ্রাফিক্স আছে, লাইট ছিল না। তো লাইট করার জন্য আমাকে যতটা খাটতে হয়েছে, অ্যাকচুয়ালি আমি আইসি তুলেছি, আইসি তুলে প্রত্যেকটা ভ্যালু চেক করেছি, সব ঠিকঠাক, ভোল্টেজ ঠিকঠাক, একদম সব ওকে আছে, তাও লাইট আসছে না। তো আমি আইসি চেঞ্জ করেছি, বুস্ট কয়েল চেঞ্জ করেছি, অনেক কিছু করার পরে সলিউশন কোনো কিছু হয়নি। তারপরে দেখছি যে অন্য টেকনিশিয়ান টিন কেটেছে, তার বোর্ডের যে লেয়ার আছে সেই লেয়ারের নিচের লাইন কেটে গেছে। তো সেটা আমি আবার জাম্পার করার পরে আমার ফোন পুরো কমপ্লিটলি অন হয়েছে।